এত কথাটা খারাপ, কথাটা ধরে যদি সমুদ্রে ছাড়া হয়, সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে পান করা যাবে না। তাইলে ভাই, যদি একটা লাঠি মাঠে কথা বলাতে যদি এতখানি অপরাধ হয়, তাইলে মুসলমান বলেন চলে গেলেন গেরুয়া চক, চলে গেলেন বাড়ি চক, চা পান করছেন, পান খেয়েছেন, বিস্কুট খেয়েছেন, অমুক মাদানি এরকম, অমুক মৌলানা এরকম, অমুক হাজি এরকম, অমুক নওয়াজি এরকম, আর ওই মাদানি তো হারাম খায়, ওই মৌলানা তো হারাম খায়, ওই নওয়াজি গাড়ি রেখেছে, তারিরা কোনো কাম দিবে না, দিবে না। এই যে 24 ঘন্টা আমরা সব সময় কেবল করে চগল করে করে ভাই মুসলমান বলে রাখেন নিজের আমলটা নবীর তারিখে মতো আমরা কতটুকু কাটা। বাবা চিন্তা করেছে কতটুকু আমরা কাটাচ্ছি। এবার ওই নবীজি মায়ের সঙ্গে কত ভালোবাসলেন, যে বিবির পরে মাটা কথা কহার কারণে রাজলেন, নবী তাকে কতটুকু ভালোবাসলেন। এই ভালোবাসার একটা হাদিস শুনলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মাসিকের হালাতে থাকতাম, আমি হাইজের হালাতে থাকতাম, বলে সুবহানাল্লাহ, আমার নবী আমার পাঞ্জরে বসে থাকতেন। আল্লাহ নবীর স্ত্রী মায়েশা বলেন, আমি বসে থাকতাম, আমার নবী বসে থাকতেন, আর গ্লাসে পানি কিংবা দুধ আমি পান করতাম, আমার নবী টুক 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 করে আমার দিকে দেখতেন। মায়েশা বলেন, আমি দুধ পান করতে করতে, আমি পানি পান করতে করতে হয়তো এক গ্লাসের মধ্যে আমি 2 ঢিপ খাইলাম, আমি 3 ঢোক খাইলাম, 8 গ্লাস খাইলাম, আর খাওয়ার পর আমি গ্লাসটাকে রেখে দিতাম। আল্লাহ নবী চট করে ওই গ্লাসটাকে তুলে নিতেন, আর ওই গ্লাসটাকে উঠিয়ে নেওয়ার পর মায়েশা বলেন, যে জায়গাতে আমি ঠোঁট লাগাই, যে জায়গাতে আমি মুখ লাগাই, যে জায়গাতে আমি ঠোঁট লাগাই সব পানি পান করতাম, আমার দয়ার নবী আমার গ্লাসটা রাখা পর ওই জায়গাতে মুখ লাগাই নবী পানি পান করতেন। শুধু তা নয় রে মুসলমান, মায়েশা বলেন, আমি গোশত সেটা খাইতাম, আমি হাত দিয়ে খাইতাম, আমি তার দিয়ে কামড়ে কামড়ে গোশত আমি ছেড়তাম। মায়েশা বলেন, ওই পিসটাকে আমি থালাতে রেখে দিতাম, আমার দয়ার নবী আমার দিকে দেখতেন, দেখা পর আয়েশা বলেন, যেই জায়গাতে আমি মুখ লাগাই দাঁত লাগাই আমি আয়েশা কামড় দিয়েছি, ওরে সুবহানাল্লাহ, আমার দয়ার নবী আমি যে জায়গাতে ঠোঁট লাগাই, যে জায়গাতে মুখ লাগাই দাঁত লাগাই আমি গোশতে কামড় দিয়েছি, আমার দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগাই নবী কামড় দিয়েছে। এত ভালোবাসা প্যারি বিবি, সুবহানাল্লাহ। সেই মুখে একটু লাঠি কথা বলে গেছে, যার কারণে রাসূল তারপরে কত বড় রাগ করলেন আর তাকে কত বড় শাস্তির কথা বলে দিলেন। সুবহানাল্লাহ। একটুখানি ভাবা চিন্তা করছে, হায় রে আল্লাহ। আর একটা কথা বলে দিই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, নবীর সুন্নাত, যে স্বামী স্ত্রী একই প্লেটে ভাত খেতে পারে, যেমন একই বিছানায় দুজনে ঘুমায়, এই মতো কোনদিন মাঝে মাঝে একই সাথে প্লেটে ভাত খাবেন, আল্লাহুস সামাদ, এতে মহব্বত বাড়বে, এতে প্যার বাড়বে, এতে ভালোবাসা বাড়বে। ভাই মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন, মানুষের শরীরে মাথার ছানি থেকে নিয়ে পা তলা পর্যন্ত 360টা জোড় আছে। কয়টা জোড় আছে ভাই? জোড়া বলেন, কয়টা জোড় আছে? 360টা। প্রত্যেক মানুষের মাথার ছানি থেকে নিয়ে পা তলা পর্যন্ত জোড় আছে। রাসূল বলেছেন যে প্রত্যেক জোড়ে জোড়ে প্রত্যেক মুসলমানকে প্রত্যেক দিন সাদকা করতে হবে, প্রত্যেক সাদকা করতে হবে। এবার বলেন, যদি 1 টাকা করে সাদকা করেন একটা জোড়ের বদলাতে, তাহলে প্রত্যেক দিন 360 টাকা করে জোড় আপনাকে সাদকা করতে হবে। এবার আপনি বলবেন, হাজী মাওলানা 300 টাকা 350 টাকা করে লেবারি মানি করে টাকা পাচ্ছি, আর 360 টাকা করে প্রত্যেক দিন যদি খরচা করতে হবে, তাহলে তো ভাই কেমন করে আমরা পারবো? সুবহানাল্লাহ। রাসূল বলেছেন কি জানেন? সুবহানাল্লাহ পড়লেন, একটা সাদকা হয়ে গেল, আলহামদুলিল্লাহ পড়লেন, একটা সাদকা হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, তুমি গেরুয়া ঘাট চলে গেছো, তোমার বিবির জন্য যদি তুমি 1 টাকার চকলেট আনতে পারো, আর ওই চকলেটটা তোমার বিবিকে যদি পানি ফেলে দিয়ে মুহাব্বতের সাথে বিসমিল্লাহ বলে বলো, বিবিকে খাও, রাসূল বলছেন এতে তোমার সাদকা হয়ে যাবে, মুহাব্বত বাড়বে। এই করতে করতে রাসূল বলছেন, সাহাবীরে, তোমার স্ত্রীর সাথে মিলন করাটা সাদকা নাকি? তোমার বিবির সাথে তুমি হামদস্তারি করছো, তোমার বিবির সাথে তুমি মিলন করছো, এটা হলো একটা সাদকা। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর এটা কেমন কথা বললেন? বিবির সাথে মিলন করা কি সাদকা হয়? রাসূল বলছেন, হ্যাঁ রে খাকা, হ্যাঁ, তুমি
এই কামটা যদি তোমার বিবির সাথে পুরো না করে ও আপনার বেটি ছেলের সাথে পূর্ণ করো, তাহলে কোনো হবে না? হবে না? রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন হবে। তো রাসূল বলছেন, যখন তুমি এই কাজটা ও আপনার মেয়ে ছেলের সাথে তুমি মিলন করতে গিয়ে তোমার গুনাহ হবে, না হবে, ওই কাজটা যদি তোমার স্ত্রীর সাথে তুমি করো তাহলে কি হবে না? এটা হলো সত্য, এটা হলো নাকি ভাই আমার? তাহলে অনেক বলি আপনাদের সামনে কথা ছেড়ে এলো, সব কথা আপনাদের সামনে বলে করা যাবে রাখুন। আর একটা রাসূলের হাদিস বলছি, যদি নবীর তারিখে থেকে যদি একটুখানি ইবাদত আমরা বেশি করি তাহলে আর কি হবে? এটা বুখারী শরীফের হাদিস। বাস এই হাদিসটা আপনাদের সামনে বলবো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ভাই করে দিলেন। ভাই সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনবেন, আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ভাই করে দিলেন। এই আবু দারদা, এই সালমান, এই থেকে তোমরা হলে দুজন ভাই, তোমরা ভাই, নিজের মারপেটের মতন ভাই, ইসলামের ভাই, দ্বীনের ভাই। কথা লম্বা, ছোট্ট করে বলছি। এবার কিছুদিন পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াতে গেছেন। আপনার ভাই কিশোরগঞ্জ থাকে, আপনার ভাই কাঠিয়ারে থাকে, আপনি বাড়িতে যান না? ভাইয়ের বাড়ি যান কি যান না ভাই? যান বেড়াতে। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ভাইয়ের বাড়িতে গেলাম। এবার বেড়াতে গিয়ে দেখছি তা আমার ভাইটা ওই সময় বাড়িতে নেই, আবু দারদা বাড়িতে নেই, আমার ভাবি বাড়িতে আছে। এবার আমি সালাম দিয়ে তখন ঢুকলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাসূল বলেছেন, কোন বাড়িতে যখন তুমি ঢুকবে সালাম দিয়ে তুমি ঢোকো, সালামের জবাব দিবে, এই যে দিবে ভাই তুমি এসো, তুমি বাড়িতে যাও। আর আমরা কি সালাম দেবো জানেন? যেমন এই বাড়িতে ঢুকবো, এই হোমর বাপ বাড়িতে আছে রে, এই বলা খেকট দিতে আমরা ঢুকে গেলাম। অনুমতি দেখবা না, যে প্রশ্নের কোনো মতলব নেই। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বাড়িতে ঢুকলাম, বাড়িতে দেখছি তো আবু দারদা মানে আমার ভাইটা বাড়িতে নেই, উম্মে দারদা মানে আমার ভাবিটা বাড়িতে আছে। ভাবিটা বাড়িতে আছে কিন্তু সিধা করে নাই, চোখে সুরমা দিয়ে নাই, নতুন কাপড় পিন্ধা নাই, চুল গলা উস্কো খুস্কো হয়ে আছে, গা গলা খেসটি পড়ে আছে, মানে কোন চাকচিকন হয়ে নাই। তখন সালমান বলছে যে, আগে ভাবি ব্যাপারটা কি? তুই সিধা করে নাইস, নতুন কাপড়ও পিন্ধে নাইস, চুল গলা উস্কো খুস্কো হয়ে আছে মরিচের গাছের মতন, আর কোন মেকআপ করে নাইস, ব্যাপারটা কি? তখন ওর ভাবি বলছেন, আবু দারদার স্ত্রী, এ ভাই সালমান, কাকে দেখাবো রে ভাই? সিধা করে কাকে দেখাবো? কে দেখবে আমার সিধা? পাউডার কার লাগা লাগাবো, কার লাগা মেকআপ করবো, কার লাগা সেন্ট মাখবো, কার জন্য নতুন কাপড় পরবো, কার জন্য সেন্ট ওয়ালা তেল লাগাবো? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেন? আমার ভাই আবু দারদার জন্য তুমি এটা করবে? কইস না ভাই, কইস না, ওর কথা আর বলিস না, আর বলিস না ভাই ওর কথা। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আগে ভাবি কেমন কথা তুই বলছিস? ভাইয়ের ব্যাপারে কেন এরকম কথা বলছিস? বলছে, ভাই হে, তোর ভাইটা রাজুলুন সালিহুন, খুব একটা নেককার মানুষ, কিন্তু আমার পিছনে খুঁট থাকে তো আসল। আমি কি জিনিস, আল্লাহ কেমন আমাকে তৈরি করেছে, আমাকে দেখতে আসা না পিছনে, তা আমি কাকে দেখাবো ভাই? কার জন্য মেকআপ করে থাকবো? হে মায়েরা খালারা, আমি হাদিসটা পরে বলছি, এখানে আরো একটা কথা বলে দিই, তাহলে আমার মায়েরা খালারা, বাড়িতে যখন আপনারা থাকবেন নিজের স্বামীর সামনে একটা হিরোইন সেজে থাকবেন, একবারে ম্যাডাম হয়ে থাকবেন। আপনার স্বামী কাম কাজ করে যখন বাড়িতে ঢুকবে আপনার চেহারা থেকে দেখে যাচ্ছে সারা দিনের খাস্তা নেওয়ার দূর হয়ে যায়। আর যদি কালো ঝালো হয়ে থাকবেন, কাম কাজ করে ঘামে কত দুর্গন্ধ করবে, আর যদি আপনার স্বামী বাড়িতে ঢুকবে আর বাড়িতে ঢুকার পর যখন দেখবে যে এটা একবারে ধানমন্ডির মতন আছে, কিংবা কালো ঝালো লেখা আছে, গোবর লেখা আছে, বাসনা করছে কত, ওর দেখে মন খারাপ করে হট 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 আমার কাছ থেকে হট হট করে স্ত্রীর আমার দরকার নেই। এই জন্য নিজের স্বামীর সামনে যত সাজতে পারেন শেষ নাই। কিন্তু আজকে অবস্থা উল্টা হয়ে গেছে, বিয়া খেতে যাবে তখন দেখবেন সুবহানাল্লাহ, আমার মায়েরা খালাকে দেখবেন যে নতুন নতুন কাপড়, নতুন নতুন জেওয়ার পরে যাবে, আর পুরুষের সামনে ছেড়ে মেলা কাপড় পরে থাকবে। এরকম হয় না? একটাও গল্প সল্প করার পর এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ভাইটা বাড়িতে চলে এসেছেন, সালাম কালাম হলো, গলাতে গলা মিলামিলা হলো। এবার আবু দারদা তখন ওর স্ত্রীকে বলছেন, আরে এ উম্মে
বলে দাদা আরে ভাই বাড়িতে এসে নাস্তা পানি দে না, নাস্তা পানি দিতে কিছু বলছেন না, নাস্তা পানি দিইনি, আপনার অভিজ্ঞতা ছিল যে আমার ভাই আসবে তাহলে আমি খাবো। বলছে দিতে দে, তাড়াতাড়ি করে খানা দে। কুটুম সদর বাড়তে আসলে আমরা নাস্তা পানি দিই কি দিই না, তো বলছে যে তাড়াতাড়ি করে খেতে দে। এবার আবু দারদা তার সামনে তখন খানা দিয়েছে। সালমান বলছেন ভাই আবু দারদা আমি খাবো না যতক্ষণ তুমি আমার সাথে না বসবে। আবু দারদা তখন বলছেন যে আমি খাবো না, আমি রোজা করে আছি। সালমান বলছেন যে আমিও খাবো না, তাই তুমি থাক, তোমার বাড়িতে এসেছি তুমি আমাকে খেতে দিবে, তুমি খাবে না, মানে স্ত্রীর মুখ থেকে শুনে লেগেছে সবকিছু। বলছে যে না না তুমি খাও ভাই সালমান, আমি রোজা করে আছি, খাবো না তো। এবার যখন কথাটা বলা সালমান বলছে রে আবু দারদা ভাই আল্লাহর কসম করে বলে যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে খানা না খাবে আমি সালমান এক মুঠো পর্যন্ত তোমার বাড়িতে পানি পান করবো না। রোজা ভেঙে দাও, নফল রোজা তুমি করে আছো ভাই রে, রোজা তুমি ভেঙে দাও আর এসো তুমি আমার সাথে খানা খাও। কি করবে আবু দারদা আস্তে আস্তে রোজাটাকে ভেঙে দিলে। এবার দুই ভাই মিলে কি করলেন, খানা খেলেন। সন্ধ্যা হলো, মাগরিব পড়লেন, এশারের নামাজ পড়লেন। এশারের নামাজ পড়ার পর এবার তখন আবু দারদা সালমানের জন্য বিছানা লাগিয়ে দিলেন একটা ঘরে। আচ্ছা বলছে সালমান ভাই তুমি এই ঘরে তুমি আরাম করো। আবু দারদা তখন বলছেন যে আমি চলে গেলাম নামাজ পড়তে, তাহাজ্জুদের নামাজ পড়তে, নফল নামাজ পড়তে। যখন কথাটা বলা এইবারে সালমান বলছেন আবু দারদা ভাই আমিও ঘুমাবো না, যদি তুমি না ঘুমাও আমিও ঘুমাবো না রে ভাই, কারণ তোমার বাড়িতে আমি এসেছি, তুমি আমার সাথে কিছু কথা বলো, আমিও তাহাজ্জুদের নামাজ পড়বো। এই যে তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রীর কাছে সময় দাও, যাও যাও ভাই তোমার বিবের কাছে তুমি ঘুমিয়ে যাও। এবার আবু দারদা বলছেন না রে ভাই সালমান আমি মসজিদে চলে গেলাম, আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, আমার নামাজ ছুটে যাবে, আমার নামাজ কাজা হয়ে যাবে। যখন কথাটা বলা বলে সুবহানাল্লাহ, আপনারা জানেন আমার মায়েরা খালারা জানে যখন কোনো ছেলে নতুন বিয়ে করে, নতুন যখন বিয়ে করে আর যখন তাদের প্রথম বাসর ঘর হয়, যখন প্রথম বাসর ঘর হয় ওই রাতটাতে আমার মায়েরা খালারা ওই নতুন বউটাকে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে দিয়ে দেয় আর তারপরে বাইরে থেকে হয়তো লক লাগিয়ে দেয়। এই মতো সালমান বলছেন আমার ভাই আবু দারদাকে আমি ধরে নিলাম, আর ধরে নেওয়ার পর ঘরের দিকে তাকে আমি ধাক্কা দিয়ে দিলাম, আর ধাক্কা দেওয়ার পর আমি বাইরে থেকে আমি কিল্লি লাগিয়ে দিলাম। রাত কাটেছেন ঠিক রাত 12-1 কিংবা 2টা যখন হয়েছে, সালমান তখন আমার বন্ধু ভাইকে আবু দারদা করেছে, আবু দারদা ভাই এখন উঠো, তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে, এখন উঠো। এবার উঠলেন আবু দারদা, ফরজ গোসল করলেন, গোসল করার পর সুবহানাল্লাহ এবার তখন সালমান ভাইকে বলছেন ভাই তুমি সব কিছুরই হক মেরে যদি আল্লাহর হক আদায় করো এর পরিবর্তে আল্লাহ রাজি হবে না। সব কিছু বলে দিলেন, বলে দেওয়ার পর ফজর আযান হলো। আবু দারদা বলছেন আমি নবীর পিছনে নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ার পর ডাইরেক্ট আমি নবীর কাছে চলে গেলাম, আর যাওয়ার পর আমার সাথে যা যা ঘটনা হয়েছে সব নবীর সামনে আমি বলে দিলাম যে সালমান আমার সাথে কোন কাজ করেছে। এবার সালমান আবু দারদা বলছে দয়ার নবী আমার কথাটা শুনলেন, আমার কথাটা শোনার পর বলে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন সাদাকা সালমান, সাদাকা সালমান, সালমান সত্য বলেছে, সালমান সত্য বলেছে। রাসূল বলেছেন আবু দারদা তুমি যদি একমাত্র আল্লাহর ইবাদত করো, নিজের বিবির হক তুমি মেরে দাও, তোমার সন্তানের হক মেরে দাও, তোমার মেহমানের হক মেরে দাও, এই আবু দারদা শুনে নাও তুমি রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়বে, বিছানায় তুমি ঘুমাইতে যাবে না। তোমার স্ত্রীটা যদি আল্লাহর দরবারে শিকায়ত করে দেয়, তোমার চোখ যদি আল্লাহর দরবারে শিকায়ত করে দেয়, মাবুদ তুমি আমাকে দেখার জন্য আরামের জন্য আল্লাহ করেছিলা, কিন্তু তোমার বান্দা জীবনে কোনোদিন আমাকে আরাম করতে দেয়নি, সারা জীবন আমাকে দেখে দেখে দিন কাটা
কাটালছে, তোমার স্ত্রী যদি আল্লাহর দরবারে শেখাত করে দেয়, রব্বুল আলামিন তোমার ওই বান্দার সাথে আমার বিয়ে হয়েছিল, কিন্তু কোনোদিন রাতের বেলাতে আমার কাছে আসেনি, রাতের বেলাতে আমার সাথে বিচারটা কাটেনি। এ আল্লাহ, তুমি আর বিচার করে দাও, ফয়সালা করে দাও। আল্লাহ রাসূল বলছেন, আবু দারদা রে, তুমি আল্লাহর হক আদায় করতে গিয়ে বিবির হক যদি মেরে দাও, আল্লাহর হক আদায় করতে গিয়ে মেহমানের হক যদি মেরে দাও, আল্লাহর হক আদায় করতে গিয়ে চোখের হক যদি মেরে দাও, আল্লাহর হক আদায় করতে গিয়ে যদি তুমি ছেলেদের হক মেরে দাও রে, তাহলে শুনে আবু দারদা, কাল কিয়ামতের দিন এরকম ইবাদত তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য সব কিছুই হক তোমাকে আদায় করতে হবে। কি শুনলাম এই হাদিস থেকে? এই হাদিস থেকে অনেক কিছু মশলা আমরা জানতে পারবো, কিন্তু আমি হাদিসটা এই জন্য বললাম, ভাই মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারিকাতে যতটুকু ইবাদত করতে বলেছেন, তার থেকে যদি একটু আমরা বাড়িয়ে চাইয়ে করে দিই, আল্লাহর দরবারে কবুল হবে কি? জোরে বলেন, কবুল হবে? কবুল হবে না। এবার যদি বলেন মাওলানা, যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল যা বলেছেন তার থেকে যদি আমরা একটু বেশি করে দিই, যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ রাসূল যা বলেছেন সেটাকে আমরা না মেনে মনের মতো একটু বাইরে করি আমরা করি, তাহলে আমাদের ক্ষতি কি আমাদের কি হতে পারে? আমরা জান্নাত যাব কি জাহান্নাম যাব? এই একটা আয়াত কোরআনে আছে, বলতে গেলে 8 ঘন্টা সময় লাগবে, তবে আমি আয়াতটার দিকে যাব না। একটা হাদিসের তরজমা আপনাদের সামনে পড়েছি, ওই হাদিসটা আপনাদের সামনে আমি রাখছি। কি? আল্লাহ রাসূল আজকে আপনারা যেমন বসে আছে, সাহাবায়ে কেরামের মাজমুআ, সাহাবায়ে কেরামের দল বসে আছে, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা শুনে নাও, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতের ভিতরে যাবে, সমস্ত উম্মত আমার জান্নাতের ভিতরে যাবে, সমস্ত উম্মত যত আমার জমিনের উপর উম্মত রয়েছে সমস্ত জান্নাতে যাবে। তাহলে নবীর উম্মত যারা নামাজ পড়ে ওরা নবীর উম্মত, যারা নামাজ পড়ে না ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে না ওরা নবীর উম্মত, যারা দান করে ওরা নবীর উম্মত, যারা দান করে না ওরা নবীর উম্মত, যারা জেনাজা বিচার করে ওরা নবীর উম্মত, যারা শরাব পান করে ওরা নবীর উম্মত। আল্লাহ রাসূল আমলে বলে দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত রয়েছে সব উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে। এই হাদিসটাকে শুনে মনটা খুব খুশি হয়ে গেল নাকি? হাজী মাওলানা, এর আগে কত জালসা জুলুসে শুনেছি যে মদ পান করলে, আপনার নামাজ ছাড়লে, রোজা ছাড়লে এগুলা কাবিরা গুনাহ, বড় গুনাহ, আর আপনি বলছেন যে এগুলো করার পরও কিয়ামতের দিন জান্নাত পাবে। হাদিসের একটা টুকরো হলো, তাহলে এত দাম দিয়ে নামাজ রোজা জায়গা জায়গা জালসা করার দরকার কি? তারপর রাসূল বলেছেন, ইল্লা আবা, এ আমার উম্মত, সব আমার উম্মত জান্নাতে যাবে, কিন্তু ইল্লা আবা, যারা আবা ওরা জান্নাতে যাবে না, যারা আবা ওরা জান্নাতে যাবে না। রাসূল খাস করে বলছেন, ইল্লা আবা, যারা আবা ওরা জান্নাতে যাবে না, রে জান্নাতে যাবে না। এবার সাহাবায়ে কেরামের দল আল্লাহ রাসূলকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন সব মানুষ জান্নাতের ভিতরে যাবে, কিন্তু যারা আবা এরা জান্নাতে যাবে না। নবী গো, আবা কাকে বলে গো নবীজি? আবা কাকে বলে? আবা কোন প্রকারের মানুষকে বলে? আবা কোন ধরনের লোককে বলে? নবী গো একটু বলে দেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। এই আমার সাহাবীর দলেরা, আমি নবী, আমার অনুসরণ যারা করবে, আমার ইত্তেবা যারা করবে, আমার কথা মতো যারা জীবন কাটবে, আমি নবী যেইভাবে চলতে বলেছি সেইভাবে যারা চলবে, তারা আমার উম্মত, তারা জান্নাতে যাবে রে, তারা জান্নাতে যাবে। ও আমার আসানি ফাকাদ আবা, আর যে আমার মন আমার কথা মানবে না, নিজের মন মতন খাবে, নিজের মন মতন পান করবে, নিজের মন মতন চলবে, নিজের মন মতন জীবনটাকে কাটবে, আমার মন মতন চলবে না। রাসূল বলছেন, এরা আবা, এরা আবা, এরা আবা, এরা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি, যে নবীর তরিকা মতো নবীর ইত্তেবা যারা করবে তারা জান্নাতে যাবে, আর যারা নবীর ইত্তেবা করবে না তারা কোথায় যাবে?
জাহান্নামের ভিতরে যাবে। কোরআনের একটা আরো আয়াত আছে, আমার সময় ঘন্টা ভাই ঘন্টা কাছে আছে, আমি ওদিকে যাব না। তবে ভাই আমার সভাপতি সাহেব বলছেন যে আর 10 মিনিট বলেন, তাহলে কোরআন মাজিদের একটা আয়াত আপনাদের সামনে আর বলে দিই। যদি নবীর কথা না মানি, কত লোক বলে না দৌড়ি মৌলানা মৌলবীরকে বলার বলছে, না মানলে তো কি হয়ে গেল? মৌলবীরা বলছে না বললে ওরা কিয়ামতের দিন ধরা পড়বে। কত লোক বলে, মানে মানুষ আমল করবে না, আমল না করলে উনি কিয়ামতের দিন ধরা পড়বে, এটা দেখবে না। বলবে মৌলবীরা যদি না বলে তো কিয়ামতের দিন ধরা পড়বে ওরা। একটা আয়াত পড়ে দি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। সুবহানাল্লাহ, কত পরের আয়াতটা কত মজবুত আয়াত। আল্লাহ কি বলছে? ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা। এ দুনিয়ার মানুষেরা শুনে নাও, আল্লাহ নিজে বলেন যে আয়াত আমার কোরআনকে, আমার হুকুমকে যারা মিথ্যা মনে করে, ঝুট নিয়ে চলে আসে, মিথ্যা মনে করে, ওয়াস্তাকবারু আনহা, আমার কোরআন পে, আমার শরীয়ত পে, আমার দ্বীন পে, আমার হুকুম পে যে অহংকারী করে, ঘমন্ড করে, তারপরে আল্লাহ বলছেন বান্দারে এর নাদান, যেদিন তুই মরে যাবি রে বান্দা, যেদিন তোর মওত হয়ে যাবে, যেদিন আমার মালাকুল মওত তোর জান কবজ করবে, সেই দিন তোর জন্য আসমানের দুয়ার খুলবে না রে, আসমানের দুয়ার খুলবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং আল্লাহ বলেন আসমানের দুয়ার খুলবে না তো খুলবে না, সেই দিন কিয়ামতের দিন তুই জান্নাতের ভিতরে যেতে পারবি না রে, জান্নাতের ভিতরে যেতে পারবি না। আল্লাহ তখন বলছেন বান্দারে কিয়ামতের দিন যদি একটা কাজ করতে পারিস রে বান্দা, কিয়ামতের দিন যদি একটা কাজ তোর দ্বারাতে হয়ে যায়, আল্লাহ বলেন বান্দারে আমি তোর জন্য জান্নাত খুলে দেব, তুই জান্নাত যেতে পারবি রে বান্দা, যেতে পারবি। কি কাজ? লম্বা হাদিস আছে, মানুষের মত, যারা বদ মানুষ আছে, যারা নেককার আছে, তাদের মত হবে কিভাবে, রূহ কবজ হবে কিভাবে, জান কবজ হবে, কোথায় জান কবজ, তার রাত আমি যাব না। যেদিন কিয়ামত হবে, ওই কিয়ামতের দিন দুনিয়াতে যত মানুষ এসেছে সব সাথী থাকবে কিয়ামতের মাঠে। নমাজি, বেনমাজি, রোজাদার, বেরোজাদার সব জমা থাকবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা সব মানুষকে পুছ করবেন, আয় বান্দা জান্নাত নিবি রে বান্দা। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা জান্নাতে যাবি? আজকে যদি আমি বলি কত লোক জান্নাত চায়, হাত তোলেন তো। কতটি লোক জান্নাত যেতে চান? হাত তোলেন, হাত তোলেন। কখন আল্লাহ কার হাত কবুল করবে আল্লাহ জানে। আমরা সবাই ছেড়ে জান্নাত যেতে চেয়ে পড়ে ইনশাআল্লাহ, হাত তুলে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে দোয়া করছি, আল্লাহ এই মজলিসে নর নারী ছোট বড় যত আছে, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদৌসের জায়গায় দাও, পড়ো আল্লাহুম্মা আমিন। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, বান্দা রে জান্নাত যাবি রে বান্দা? সব বলবে আল্লাহ হ্যাঁ যাব। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত বান্দারাকে কিয়ামতের দিন বলবেন, এরে আমার বান্দা শুনে নাও, এ আমিনা শুনে নাও, এ সাহেদা শুনে নাও, আব্দুল জাব্বার শুনে নাও, আব্দুল গাফফার শুনে নাও, জান্নাত তোমাকে দিয়ে দেব রে বান্দা। জীবনে যদি চুরি করেছিস আমি আল্লাহ মাফ করে দেব, মদ পান করেছিস মাফ করে দেব, জিনা করেছিস মাফ করে দেব, রোজা রাখিসনি মাফ করে দেব, দান করিসনি মাফ করে দেব, জীবনের সমস্ত পাপ গুনাহ করেছ রে বান্দা আমি আল্লাহ সব মাফ করে দেব। কিন্তু বান্দা রে একটা তোমরা যদি কাজ করতে পারো, একটা যদি কাজ করতে পারো রে বান্দা, ওই কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে মাফ করে আমি জান্নাতে দিয়ে দেব। মাত্র একটা কাজ। মানুষরা বলবে কিয়ামতের দিন, আল্লাহ একটাই তো কাজ করতে হবে, আল্লাহ জি আল্লাহ তাড়াতাড়ি করে বলো কি কাজটা করতে হবে, কাজটা করে আমরা জান্নাত চলে যাব। আল্লাহ আবার বলবেন, বান্দা কাজটা করতে পারবে, তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সব লোক বলবেন, জি আল্লাহ কাজ করে দিব, আমরা জান্নাত চলে যাব। সুবহানাল্লাহ। এবার তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে
একটা উট নিয়ে সরে ফেরেশতা কিয়ামতের মাঠে একটা উট নিয়ে আসা হবে। আল্লাহ একটা ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে একটা সুই নিয়ে সরে ফেরেশতা সুই নিয়ে আসা হবে। এইবারই মানুষ বলবে, আল্লাহ জি কেমন তোমার কাম, এখানে কেন উট নিয়ে আসা হলো, এখানে কেন সুই নিয়ে আসা হলো, আল্লাহ এটা কেমন কাম। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে কিয়ামতের দিন বলবেন, এ আমার বান্দা বান্দী শুনে নাও, এই যে তোমরা উটটা দেখছো 8 মণ 10 মণ 12 মণ 14 মণ ওজনের উট দেখছো, আর এই যে তোমরা একটা সামান্য সুই দেখো, যে সুই দিয়ে দুনিয়াতে কত পকেট সিলাল ছিলেন, দুনিয়াতে কত বড় সিলাল ছিলেন, একবারে এমনে দিয়েছো এমন থেকে বের করেছো, এমনে দিয়েছো পকেটের ওমন থেকে বের করেছো। আল্লাহ বলবেন, বান্দা রে আজকে তোমরা যদি জান্নাত পেতে চাও রে বান্দা, যদি তোমরা জান্নাতে যাওয়ার আশা থাকে, যদি তোমরা আমার জান্নাত পেতে চাও রে বান্দা, আজকে তোমাকে পড়া সিলাইতে হবে না, এই সুই দিয়ে তোমাদেরকে পকেট সিলাইতে হবে না। কি করতে হবে? আল্লাহ যে আল্লাহ বলবেন, বান্দা রে এক হাতে তুমি সুইটা নিয়ে লাও রে বান্দা, আর এক হাতে তুমি উটটা নিয়ে লাও, এই 5 মণ 7 মণ 10 মণ ওজনের উট, এই উটটাকে রে বান্দা আগা দিকটা পারো তো মাথা দিকটা দাও, পিছন দিকটা পারো তো পিছন দিকটা দাও, পাড় দিকটা পারো তো পাড় দিকটা দাও। বান্দা রে এই 8 মণ 10 মণ ওজনের সুইটা, এই সুইয়ের ছিদ্র দিয়া এই 8 মণ 10 মণ ওজনের উটটাকে এই সুইয়ের ছিদ্র দিয়া এই পাড়টা তুমি যদি ঢোকাও আর ওই পাড়টা যদি বের করতে পারবে বান্দা, তাহলে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এত বড় ওজন আর সামান্য একটা এত বড় সুইয়ের ফুটো দিয়ে ছিদ্র দিয়ে সম্ভব আছে পার করানো? যাবে? জোরে বলেন যাবে? কিয়ামতের দিন তখন আল্লাহর সামনে লোকেরা বলবে, আল্লাহ কেমন করে হবে, আল্লাহ এত বড় মুখ আর সামান্য এত বড় ছিদ্র দিয়ে আল্লাহ কেমন করে পাস করবো? আল্লাহ জি আল্লাহ পারবো এটা কাজ করতে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন বলবেন, বান্দা রে তোমরা যদি এই উটটাকে এই সুইয়ের ছিদ্র দিয়ে যদি পার করতে না পারলে বান্দা, তাহলে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এলান করে দিলাম, আজকে কিয়ামতের দিন তোমাদেরকে আমি জান্নাত দিতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে এগুলা কার জন্য হবে? আল্লাহ বলে দিয়েছেন যে আয়াতকে, কোরআনকে, হাদিসকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে মানবে না এবং অহং করে ঘমন্ডি করে চলবে। আজ ভাই দেখেন 100 এর মধ্যে কয়টা লোক আমরা নামাজ পড়ছি, কয়টা লোক রোজা রাখছি, কয়টা লোক দান দিচ্ছি, কয়টা লোক পরস্পরে হেল্প করছি, কয়টা লোক শরীয়ত মতন আমরা জীবন কাটাচ্ছি, আর কয়টা লোক আমরা বেদিন হেঁটে বেড়াচ্ছি। একটু পার্থক্য করেন যে কিয়ামতের দিন আমাদের অবস্থা কি হবে। ভাই খাজা হোক, আপনাদের সামনে আমার ঘন্টা পড়ে গেছে, 10 থেকে 15 মিনিট আর আপনাদের সামনে আছি। ভাই আমার আল্লাহর রহমতে আপনারা যে যা পারেছেন দান করলেন, দান দিলেন। তবে আজকে এই মাদ্রাসার জন্য, আজকে কোরআনের জন্য, আজকে দ্বীনের জন্য, মাদ্রাসা আছে তো মুসলমান আছে, মাদ্রাসা আছে তো দ্বীন আছে, মাদ্রাসা আছে তো মুসলমানের ঈমান আছে। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে মুসলমান শেষ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে গেলে মুসলমানের দ্বীন শেষ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। কোরআনের জন্য বেশি আমি চাইবো না। দেখে কোন একটা লোক আছেন এই মাদ্রাসাতে এক দেশের জমি দান করতে পারবেন, ভাই আপনি আসলে জমি বিক্রি করে যা টাকা হবে দিতে পারবেন। এবং দেখি 50টা লোক 1000 1000 1000 1000 করে, তারপরে 50টা লোক 500 500 করে, তারপরে আমি দেখবো আজকে 10,000 5000